শক্তি নিয়ে এই ভয়ঙ্কর রেমাল আঘাত হেনেছে তার প্রমাণ কিন্তু এই রাস্তাঘাট পথঘাট মানুষের বাড়ি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর রেমাল। এই রেমালের কারণে মানুষ নিঃস্ব হয়ে গেছে অধিকাংশ। হয় যদি সামান্য আরও কিছুটা সময় পেত আমার মনে হয় যে পুরো এলাকা গ্রাস করত। সিডার দেখেছি, সিডারের রূপও আমি দেখেছি, সিডারের মধ্যে বসবাস করে। সিডার যখন আরম্ভ হয়েছে তারপরেই কিন্তু আমি এই এলাকা থেকে গিয়েছিলাম আশ্রয়নে, কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল না সিডার। সেই সিডারের রেকর্ড ছাড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই এলাকাকে ধ্বংস করে তছনছ করে দিয়ে গেছে আমাদের এই উপকূলীয় অঞ্চল। যে অবস্থাটা কি, যে মানুষ কিছু খাবে তাও নেই, কিছু পরবে তাও নেই, মানে বসবাস করার মতো তার কোনো স্থান নেই, এমন অবস্থা। এই চলাচলের মতো সড়ক নেই, বিদ্যুৎ নেই, তার মানে এখানে সুপানি বা খাবার উপযোগী পানিরও অবস্থা খারাপ, যে পানিও নেই। এখানে আমরা একজন স্থানীয় যে সচেতন নাগরিক রয়েছে তার সঙ্গে কথা বলবো যে আসলে এখানের কি অবস্থা। বন্যার সময় পানি এবং রাস্তাঘাট ধুয়ে গেছে বা ঘর দরজা সব কিছু উপরে ফেলাই দিয়েছে, গাছগাছা পড়ে ঘর দুয়ার মেসাকার হয়ে গেছে। আর পানীয় জলের অভাব, আর সব কিছু মিলেই এখানে মানুষ বসবাস করার মতো কোনো পরিস্থিতি নাই আর কি। এই নামছি যে এই এলাকার এখন বর্তমান অবস্থা কি? আপনি তো বন বিভাগ আছে আমাদের পাথরঘাটার এই যে রাস্তার সেই সুফলের সভাপতি কিনা? হাজি, তাই আপনি একটু বলেন যে আপনার এই রাস্তার অবস্থা কি, উপকূলীয় বাসিন্দাদের অবস্থা কি, সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন। বর্তমানে অবস্থানে আছে একটা ঘরবাড়ি, অবদার উপরে যত ঘরবাড়ি ছিল একটাও কোনো কিছু নাই। গাছ পড়ি, আমার এই অবদার গাছ পড়ি আর সব মাটির সাথে মিলিয়ে গেছে এবং গাছ উগলাইয়ে পড়ছে আমার এই প্রজেক্টের, এবং ভাঙ্গিয়া ম্যাক্সিমাম গাছ অর্ধেক ভেঙে ফেলছে, ছিটিয়ে ফেলাইছে, আর ম্যাক্সিমাম গাছ ওগুলোই পড়ে গেছে। আচ্ছা, আর বাসিন্দাদের অবস্থান এখন যে রান্না বান্না করে খাবে এরকম কোনো অবস্থান এখনো আসে নাই। তারা ওই ঘর বাড়ি বাঁচানোর পর যে রান্না বান্না করবে এরকম কোনো পদ্ধতি তাদের এখন পর্যন্ত সেই পর্যায়ে আসতে পারে না। আচ্ছা, সড়ককে উন্মুক্ত করতে গাছের কি সমাধান হবে? গাছ তারা স্থানীয় বাসিন্দারা কেটে নেবে না আপনারা নেবেন কেটে, এরকম কোনো সমাধানের কথা? আমি এই বিকালের মধ্যে ফরেস্টের হুকুম নিয়ে, সভাপতি যখন আমার এটা দায়িত্ব, এবং এইটা লোক আমার লাগাতে হবে, ওনারা তো লাগাবেন, ওনাদের সব সার্ভে করাইয়া বিকেলে তারপরে এই কাজ স্টার্ট করবো। জি, ধন্যবাদ আপনাকে। এটা করছে, কিন্তু এত পরিমাণ পানির স্রোত এই জায়গা দিয়ে নামছে, এই ভেঙে গেছে একদম রাস্তার 3 ভাগের 2 ভাগই চলে গেছে। এত স্রোত ছিল পানির যে আমরা ভয় পেয়ে গেছি যে মনে হয় রাস্তা টোটালি থাকবে না। আচ্ছা, আপনি তো এই এলাকারই বাসিন্দা, জি তাই না? জি জি জি। আমরা যেটা জানি যে আপনার বাড়ির ঠিক নদীর কাছাকাছি, সেক্ষেত্রে আপনার বাড়ি বা আশেপাশে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের বাড়ির অবস্থাটা বন্যার ভিতরে ছিল, মনে হয় নদী আর সাগর। আমাদের বাড়ি এর ভিতরে কোনো ব্যবধান ছিল না, সবই নদী হয়ে গেছিল। ঘর, পুষ্কুনি, রান্নাঘর, তারপরে আপনার গরু তো আমরা সব ছাইড়ে দিছি, সব নদী হয়ে গেছিলো। পানি থই থই আর বাতাস। আমরা কোনো রকম মোটামুটি একটু আশ্রয় কেন্দ্রে এসে নিজের জীবন বাঁচাইছি, কিন্তু বাড়িঘরের কিছুই নাই, গাছপালা নাই, হাঁস মুরগি নাই, পুষ্কুনিতে মাছ নাই, কোথায় থাকবো কি খাবো আল্লাহ তালাই জানে। খুব খারাপ অবস্থা। 2007 সালের সিডারটা ছিল কিছু সময়, কিন্তু এই যে রেমাল যে বন্যাটা হয়েছে এইটা একদম 37 ঘন্টার বন্যা ছিল। যে কি পরিমাণ ক্ষতি যে হয়েছে, কি পরিমাণ মানুষ যে ভয় পাইছে, এটা বলে প্রকাশ করাতে পারবো না। এক কথায় আমরা সাগরের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের বাঁচাইছে। আমার বাড়িটা হইলো এমন একটা জায়গা, লাঠিমেরা খালের দক্ষিণ পেরে। আমাদের হারিটেনা গ্রামে অবদা, গহরপুর গ্রামে অবদা। আমরা গহরপুর এবং হারিটেনার মানুষ দুইটা অবদার মাঝে বাস করি এবং লাঠিমেরা খালের পারে। সামান্য বাতাস হইলে, ঝড় হইলে আমরা দুই কুলের গ্রাম আমরা পানিতে হাবুডুবু খাই, ডুবিয়ে যাই। কিন্তু এই বন্যাটা হয়েছে, সিডার ছিল আমাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা, কিন্তু এই বন্যাটা 2 দিন পর্যন্ত। আমাদের দুইটা ভেরিবেদের কারণে আমরা সামান্য জোয়ার হইলেই পানিতে তলিয়ে যায়, ঘর বাড়ি মাছ কিচ্ছু থাকে না আমাদের যদি প্রশাসন একটু গুরুত্ব দিত, লাঠিমেরা খালের পাড় দিয়ে যদি 2টা রাস্তা যদি বাইন্ধে দিত, তা এই মানুষগুলো অন্তত পক্ষে
ট্যাংরা থেকে বাদুরতলা পর্যন্ত প্রায় 25,000 মানুষের সেফ হয়ে যেত। কাজে আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই লাঠিমেরা খালের 2 পাড় দিয়ে যেন 2টা অথবা বেরিবেদ না হইলেও একটু রাস্তা যেন করে দেওয়া হয়।